জামালপুরের মেলন্দহ উপজেলার মধ্য দিয়ে বয়ে চলা মাদরদহ নদী বাস্তবে নদী হলেও কাগজে কলমে তা এখন বিল। আর সেই পরিচয়ে চলছে বছরের পর বছর ইজারা বাণিজ্য। আমরা মাছ ধরতে পারি না, আমরা কোনো কিছু করে না, গা গোসল ঠিকই করে বুঝার নাই, আমরা মাছ ধরতে দেয় না ডাকে নে এই ডাকের জন্য আমরা মাছ ধরতে দেয় না। আমরা জন্ম পড়তে এটা মাদরদহ নদী, এটা আসলে নদী, এটা যে কিভাবে ডাক হয় আমরা জানি না। আসলে নদীর স্রোতেই রাস্তাঘাট ভেঙে শেষ। স্থানীয়রা জানান, একসময় নদীটি এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার অংশ ছিল, কিন্তু বর্তমানে নদীতে আড়াআড়ি বাঁশ ও জাল বসিয়ে বাঁধ দেয়ায় আগের মতো মাছ ধরতে পারছেন না তারা। সবাই মিলে গোসল করতাম, মাছ ধরতাম। ইদারিং মাছও ধরা যায় না, নদীতে কোনো কাজ বাজও করা যায় না, নিষেধাজ্ঞাও দেয়। জানা যায়, জেলা প্রশাসন মাদরদহ নদীকে বিল দেখিয়ে দীর্ঘদিন ধরে ইজারা দিয়ে আসছে, কিন্তু নথি ঘেটে দেখা যায় জামালপুর অতিরিক্ত জেলা প্রশাসক স্বাক্ষরিত নদ নদীর এক তালিকায় মাদারদহকে নদী হিসেবে উল্লেখ করা আছে। আমাদের হরিপুর মৌজায় মাদারদহ নদী হিসেবেই আমরা জানি। আমাদের এখানে সাবেরিয়া নামে কোনো বিল নাই। আর এই মাদারদহ নদীটাই এটাই ডাক হয়, মাঝিরে ডাইকে না ওরা মাছ মারে। সম্প্রতি জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে নদীটি 6 বছরের জন্য ইজারা আহ্বান করে। ওই বিজ্ঞপ্তির তালিকায় দেখা যায় মাদারদহকে বিল হিসেবে উল্লেখ করা আছে। যমুনার তো না আইতে আছে পানি আইতে আছে, ওই যমুনার যায় পড়তেছে পানি, আমাদের যা পড়তেছে বাইরে যায় পড়তেছে, আইতে পানি হানা আইতে আছে। মাছ খাইছি, এখানে আর মাছও খাই না নদীর মধ্যে। অনুসন্ধানে জানা যায়, মেলন্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে পয়লা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার এলাকা জুড়ে মাদারদহ নদীকে বহু বছর ধরেই বিল হিসেবে উল্লেখ করে ইজারা দেওয়া হচ্ছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ঐতিহ্যবাহী একটি নদীর নাম মাদারদহ। আমাদের শৈশব থেকে দেখে আসছি এই নদীটির স্রোতস্বিনী, এই নদীটির যে মৎস্যজীবী এবং বিভিন্ন জীবিকায়নের একটা ক্ষেত্র, এটা আজ মানুষের নজরের বাইরে নিয়ে আসছে একদল দুর্বৃত্ত, এবং এটাকে খাল দেখিয়ে ইজারার নিয়েছে। অথচ নদী ইজারা দেওয়ার বা কোনো ব্যক্তির নেতৃত্বে কর্তৃত্বে রাখার কোনো অধিকার, কোনো আইন নাই। এদিকে ইজারা আহ্বানের সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটি নিতে আগ্রহ দেখায়নি কেউ। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। আমাদের মেলন্দহ উপজেলায় মাদারদহ এবং সাভারিয়া দুইটা আলাদা নদী নামে তালিকাভুক্ত রয়েছে। মাদারদহ সাভারিয়া যেটা বিল বলা হয়, ওটা আগে থেকে প্রচলিত নাম হলে এটা প্রকৃতপক্ষে নদী। ইজারার বিষয়টা এটা যারা দেয় তারা বলতে পারবে, আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে দেওয়া হয় না। এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। আমার কাছে তো রেকর্ড নাই, আমি বলতে পারবো। প্রশাসকের সাথে কথা বলেন, উনি রেকর্ড দেখে আপনাকে জানাবেন। দ্রুত ইজারা বন্ধ করে নদীটিতে মানুষের স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। জামালপুর থেকে রকিব হাসান নয়নের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।